কোনো সন্দেহ নেই এটা গণতন্ত্রের প্রহসন হচ্ছে। ভোটের ঠিক আগে রাজ্যপাল বদল হয়েছে। এশায়ার চলাকালীন কার্যত দখল করে ফেলার চেষ্টা হয়েছে রাজ্যকে। কেন্দ্রীয় বাহিনী বোঝাই করে ফেলা হয়েছে। এবার ভোট ঘোষণার ঠিক পরেই মধ্যরাতে বদলে দেওয়া হলো রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। ভারতবর্ষে প্রথমবার, পৃথিবীর ইতিহাসে বোধহয় এই প্রথম সরকারের ঢাকের বায়ারা ঠিক করে দিচ্ছে কারা তাদের নির্বাচন করবে। এটা যে কি হচ্ছে সে ভাষায় প্রকাশ করা মুশকিল। কমিশনের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে আপাতত 6,44,00,000 ভোটার। 2024-এ ছিল 7,60,00,000, 2021-এ ছিল 7 কোটি, 2016-তে 6,55,00,000, অর্থাৎ গত 10 বছরে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা কমে গেছে। অনেক গ্লিচ, বিষম, হাঁচি কাশির শেষে ডেটাবেস গুবলেট করে সবাইকে বিচারাধীন করে টোরে নির্বাচন কমিশন কিছু তথ্য দিতে পেরেছে। 32 লক্ষ নাম বিচারাধীন, মধ্যে 12 লক্ষ বাদ, মোটামুটি 40%। এর আগে পুরোটাই অন্যায্য, অনৈতিক, গায়ের জোরে বাদ দেওয়া। শতাংশের এই মাপ যদি ঠিক থাকে তো 25 লক্ষ বৈধ ভোটার এইভাবে বাদ যাবেন। আগের বাদ তালিকাতেও আন্দাজ করা যায় অন্তত 10 লক্ষ ভুলভাল আছে। সব মিলিয়ে আন্দাজ 35 লক্ষ ভোটারকে স্রেফ কোটা পূরণ করতে বাদ দেওয়া হলো। অঙ্কের হিসেবে এর বেশিরভাগটাই তৃণমূল ভোটার, কিন্তু সীমান্ত এলাকায় বিজেপি ভোটারও আছেন। তৃণমূলের যদি 25 লক্ষ ভোটার বাদ যান, সেটা বিজেপির ভোটে জেতার লক্ষ্যের কাছাকাছিও না। অন্তত 35 লক্ষ মানুষ, না হলেও প্রতি 20 জনে একজন বাদ পড়ে গেলে ভারতীয় রাষ্ট্রের খাতা থেকে। তারা আধা নাগরিক, বেনাগরিক, যা খুশি হতে পারেন। মোদ্দা কথা হলো, বংশানুক্রমে ভারতে জন্মে তারা অবৈধ। ইতিহাসের ছাত্রী হিসাবে বলতে পারি, শেষবার এরকম হয়েছিল হিটলারের আমলে, যার শেষে এসেছিল ফাইনাল সলিউশন, অর্থাৎ কনসেন্ট্রেশন ক্যাম্প। গোটা জনগোষ্ঠীকে খুন করে ফেলা, তারপর থেকে এ বস্তু আর শুনিনি। এখন স্বাধীন ভারতে যে বাঙালি স্বাধীনতা আনার জন্য সবচেয়ে বেশি প্রাণ দিয়েছিল, তাদের বংশধরদের বেনাগরিক করা হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটাই ধ্বংসের মুখে। তৃণমূল সিপিএমের চেয়ে অনেক বড় সেটা। এরা কতদূর যেতে পারে সে নিয়ে কোনো ধারণা থাকলে এই সুনামির মধ্যে কেউ মনের আনন্দে নিদ্রা দিতে পারে না।